বাসায় সবসময় কেক বানিয়ে খাওয়া হয়, বাট কখনো ভিডিও করা হয় না। কেকের বানানো এক ঝামেলা, ভিডিও করা আরেক ঝামেলা। এই জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আজকে আমি আপনাদের সাথে কেকের রেসিপি নিয়ে আসলাম। আসলে সবাই আমরা রেসিপি দেখতে চাই A to Z। তো আমি আজকে কিভাবে বানাবো A to Z দেখাইলাম। ফেসবুক ইউটিউবে ঢোকা যায় না কেকের ভিডিওর জন্য, সব দিকে খালি কেকের ভিডিও। এখন নতুন নতুন অনেক উদ্যোক্তা বের হয়েছে, কেক নিয়ে ব্যবসা করতেছে। আমারও খুব ভালো লাগতেছে, কিন্তু আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি পারবো না, তার জন্য এগুলোর দিকে মাথা দেই না। এই তো আমি বাসায় মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে কেক বানিয়ে দিই, ওরা এভাবেই মজা করে খেয়ে ফেলে। এটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড মিক্সার দিয়েও বানাইতে পারেন বা চামচের সাহায্যে বানাইতে পারেন। এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আপনারা যারা নতুন কেক বানাচ্ছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে শুকনো উপকরণগুলো চেলে নিতে, কারণ এটা চালার পর অনেক কিছু ডিপেন্ড করে কেকের স্পঞ্জ হওয়াটা। এটা আমি একবার সেলে নিয়েছি, রেখে দিয়েছি, আবার যখন ব্যাটারি মিক্স করব তখন সেলে দেব। আমি সব কিছু উপকরণের মাপগুলো শেয়ার করতেছি না, কারণ আমরা সবাই কম বেশি কেকের ভিডিও দেখি, ওখানে ডিটেলসে বলে দেয়। আমি আর ডিটেলসে শুকনো উপকরণগুলো আমি এখানে হালকা অল্প অল্প করে আলতো হাতে মিশিয়ে নিব। আমি একবারে সবগুলো উপকরণ দিইনি, আমি অল্প করে দিয়ে কিছুটা মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ পর আবার একটা দিলাম, আর একটু করে দিয়ে আবারও মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা অনেকেই কেক এক জন এক একভাবে বানান অবশ্য, আর আমার বানানোটা একটু ভিন্ন রকম। আমি এইভাবে বানাই, আগে অন্যরকম করে বানাইতাম। ইলেকট্রিক বিটার ছিল না, হাত দিয়েই বানিয়ে ফেলতাম, দেখা যায় চামচের সাহায্যে অনেক টাইম লেগে যায়। তো আমি প্রেশার কুকারে একটা কাগজ কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি তেল দিয়ে। আসলে আমার মেয়ে অনেক দিন হয়েছে কেক বানাতে বলতেছে, আমি দীর্ঘদিন হয়ে গেছে অলসতা করে কেক বানিয়ে দিই না ওকে। তো আজকে ভাবলাম বানিয়ে দিই। তো আমি লাস্ট পর্যায়ে একটু করে তেল দিয়ে দিছি। আমি এখানে তেলটা একদম কম করছি। আপনারা চাইলে যাদের গ্যাসের সমস্যা আছে তারা তেল ছাড়াও বানিয়ে ফেলতে পারেন। এই তো আমি তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে এবার ব্যাটারটা প্রেশার কুকারে দিয়ে ঢাকনা লাগিয়ে বসিয়ে দিব আর কি। আর আপনারা যদি আমার ভিডিওটি দেখে একটু কোনো অংশ ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওতে একটা লাইক, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। এই তো দেখতেই পারছেন কিভাবে আমি বসিয়ে দিছি। এই তো আমি অনেকক্ষণ পর, প্রায় 40 থেকে 45 মিনিট পর আমি এটা ঢাকনা খুলে নিচ্ছি, নিয়ে একটু চেক করে দেখব। এই তো কাঠিটা দিয়ে আমি একটু চেক করে নিলাম। আমার কেকটা একদম হয়ে গেছে। আজকে ডিমগুলো সাইজে ছোট ছিল, তার জন্য কেকটা একবারে পাতলা হয়েছে, ছোট হয়েছে। এটা আমি ছুরির সাহায্যে হালকা হালকা করে একটু সাইড দিয়ে ছুটিয়ে নিয়েছি। আর আমি কেকটা একবারে গরম গরম মোল্ড আউট করতে যাচ্ছি, দেখুন কি অবস্থা হয়। আমার অনেক কষ্ট হয়েছে এটা। আমার কেকটা প্রেশার কুকারের ভিতর থেকে বের করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, গরম গরম, তার জন্য। এই তো আমি এভাবে অনেক কষ্টে বের করে নিলাম। আপনারা দেখতেই পাইলেন অনেক কষ্ট, অনেকক্ষণ লেগে গেল। এই তো আমি এখানে কাগজটা তুলে নিলাম। আর দেখুন আমার কেকটা কীরকম হয়েছে। এই তো অনেকক্ষণ হয়ে গেল আজকে আমার ভিডিও। সবাই আমার ভিডিওটি ফুল দেখে যাবেন। আমার ভিডিওটি একটু লং হয়ে গেছে একটা কেক তুলনায়। আসলে আমি একটু আস্তে ধীরে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে, যারা নতুন তারা যেন দেখে বুঝে তারপর বানিয়ে ফেলতে পারে। তো আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আর যদি আমার পেজে নতুন হন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো দেখুন আমি কেকগুলো কেটে নিয়েছি, এভাবে পিস পিস করে আমি কেটে রেখে দিই, আমার মেয়েগুলো খায়। আসলে আমার বড় মেয়েটা কেক খুবই পছন্দ করে, ছোট বাচ্চাটা এখনও খেতে পারে না তো ভালো করে। এই তো এভাবে কেটে কেটে আমি বক্সে রেখে দেব। আর আপনাদের যদি আমার কেকের ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। এই তো আমি দেখুন কিভাবে বক্সে রেখে দিই, আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো বক্সে আমি এভাবে সুন্দর করে সবগুলো বক্সে রেখে দেব। এই তো আজকে অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করিয়েন না। সবাই ফুল ভিডিও দেখে থাকলে কমেন্ট করে যাবেন।